বাঘিনী জিনাতের টানে পর্যটকদের ঢল নেমেছে ঝাড়গ্রামে। হোটেল রিসর্ট থেকে শুরু করে হোমস্টে গুলিতে এখন ঠাঁই ঠাঁই নেই রব। আগাম বুকিং না থাকলে বড়দিন কিংবা বর্ষবরণে রাত্রি যাপন করা যাবে না অরণ্য শহরে। আসলে জঙ্গলমহলে গোটা শীতকাল হলো পর্যটনের ভরা মরশুম। শীতের শুরুতে এবার ওড়িশার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত বেলপাহাড়ি জঙ্গলে ঢুকে পড়ে। পথভ্রষ্ট সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের আতঙ্ক যেমন ছিল, তেমনি দুশ্চিন্তা কম ছিল না হোটেল হোমস্টের মালিকদের। আগাম বুকিং বাতিল হওয়ার আশঙ্কায় প্রহর গোনা শুরু হয়েছিল, তবে বাস্তবে কিন্তু তার উল্টোটাই ঘটেছে বলে জানিয়েছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল অ্যাসোসিয়েশনের কর্তারা। না না, এটা তো পুরো পুরো ভুল বার্তা হয়েছে। পর্যটকরা তো উৎসাহ নিয়ে ঝাড়গ্রামে এসছে, যাতে বিগত দিনে তাদের অভিজ্ঞতা হাতি দেখার। বিভিন্ন সময় কিছু কিছু পর্যটক হাতি দেখতে পেয়েছিল, কিন্তু এখন বাঘ দেখার উৎসাহ নিয়ে, যদিও তারা অনেক জায়গায় অনেক পর্যটক এসেছিল, কিন্তু বাঘ তো আর দেখা যায়নি। সে তার নিজের গতিবিধি দিয়ে জঙ্গলের ভিতরে ছিল, কিন্তু কোনো ভয় বা কিছু ছিল না পর্যটকদের মধ্যে এবং সাধারণ পাবলিকের মধ্যে। কারণ বাঘের জায়গায় ছিল, মানুষের পর্যটন স্থানে ঘুরে করছিল, কোনো সমস্যা হয়নি। উৎসাহ পর্যটকদের বাঘ দেখার বেশি ছিল। প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি আমরা একটা নজর করছি যে এই অঞ্চলে পর্যটকদের ঢলটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং বাড়ছে, মুখ করেছে। তো আমরা পর্যটকদের কাছে ভালো মানে একটা পজিটিভ ছিল যে পর্যটক এই সময় যে বাঙালি বা এই বাঙালির আতঙ্কের জন্য যে বুকিং ক্যান্সেল করবে সেটা কোনো মতেই হয়নি। বরঞ্চ পর্যটকদের একটা ইনকোয়ারি ছিল বা কোথায় আছে, কীভাবে কী পজিশনে আছে। আমরা তাদেরকে প্রশাসন থেকে যেটা নিতে পাওয়ার পরে আমরাও তাদেরকে সেইভাবেই বার্তা দিচ্ছিলাম যে এই অঞ্চলে আছে, অমুক অমুক পজিশনে আছে, অন্য জায়গায় বুক করছে। গোটা ঝাড়গ্রাম জেলার পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে জেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ করেছে। কিছু ক্ষেত্রে খামতি স্বীকার করে নিয়েও মন্তব্য জেলা শাসক সুনীল আগরওয়ালের। পর্যটন যেটা করা হয়েছে যে আমাদের যত হোমস্টে নতুন তৈরি হয়েছে বা আমার হোটেলগুলো যেগুলো আমরা সরাই লাইসেন্স নিচ্ছে বা যেগুলো রেজিস্ট্রেশন আছে, একটা হচ্ছে তাদের তথ্যগুলো আমরা ওয়েবসাইটে করে দিয়েছি, যাতে যে কেউ এখানে সেখানে না ঠকে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের অথেন্টিকেট যে নাম্বারগুলো আছে। তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম আছে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় ফোন করতে পারে। আমরা রেসপেক্টিভ বিডিওদেরকে এবং আইসিওসিদেরকেও বলেছি যাতে পর্যটকরা কোনো অসুবিধা না পড়ে তার জন্য ব্যবস্থা করছে, এবং ফরেস্টকেও বলেছি। এবং আমরা যেগুলো ফরেস্টের কয়েকটা টুরিস্ট স্পটগুলোতে কয়েকটা টয়লেট তৈরি করা হয়েছিল গত বছর, সেগুলো যাতে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, জলটার ব্যবস্থা থাকে, তার সেটা পুরো ব্যবস্থা করা থাকে, তাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে বলেছি। ঘাগড়াটি জলপ্রপাত তো রয়েছে, ওখানে রেলিং নেই, মৃত্যু ঘটনা ঘটেছিল আগের বারে, এবং কিছু কিছু রেলিং নিয়ে যেটা হয়েছে, আমরা ফরেস্টকে বলেছি ওটা, যে ওই ওই যে পাথরগুলো যেগুলো আছে, মানে ফুটো করতে গিয়ে রেলিং বসাতে গিয়ে সেটা আবার ভেঙে না পড়ে, ওর মধ্যে রেলিং তো করতে হবে। তো সেটা ফরেস্টকে বলেছি, ওটা তো ফরেস্টের জায়গা, যে ওটা ইঞ্জিনিয়ারিং ওদের দেখে নিয়ে জানাতে, যে ওটা যদি সম্ভব হয় তাহলে আমরা করে দেবো। পাহাড়, ঝর্ণা আর সবুজে মোড়া জঙ্গল একসঙ্গে মিলে নাগালের মধ্যে মূলত এই তিনের টানে জঙ্গলমহলে উত্তর উত্তর ভিড় বাড়ছে পর্যটকদের। এর সঙ্গে দলমা থেকে আচমকা ঢুকে পড়ার বুনো হাতির দল কিংবা উড়িষ্যা থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত এনে দিতে পারে বন্য প্রাণ চাক্ষুষ করার দুর্লভ সুযোগ। স্বভাবতই দুঃসাহসিক এমন ভ্রমণ তাই কেউই হাতছাড়া করতে রাজি নন। ব্যুরো রিপোর্ট, আজকে ঝাড়গ্রাম।